এত দূর চলে গিয়েছো কাবাকি, আমি কি সেই জগতে পাঠাবো যেখানে সপ্তম হোকাগে পাঠিয়েছি বরুটো মনে হয় একমাত্র সম্ভব ফলাফল ছিল। ঠিক আছে, শিনবির যুগ শেষ। বুয়ো আমি এখনো একজন শিনবি। এই গল্প শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। ও বরুটো দাঁড়াও, এটা কি আসলে এতই খারাপ? হ্যাঁ, এটা খারাপ, এটাই সত্য খারাপ। তোমাকে এতক্ষণ ধরে রাখার কারণ কি ছিল লর্ড হোকাগে? এই মুহূর্তে তোমার হাতে খুব বেশি সময় নেই। কাল তো তা নয়, দয়া করে তাড়াতাড়ি করো, না হলে প্রবেশিকা অনুষ্ঠান শেষ হবে না মনে হোস। আমি আবার সারা রাত এখানেই থাকবো। আমি সবে মাত্রই পেয়েছি সীমিত স্মরণকরণের সবুজ মরিচের বার্গার। আজই শেষ দিন যারা এটি পরিবেশন করছে। আমি এখন তোমার সাথে বারবার অর্ডার দিয়েছি, তোমারটা কি চাও না বলো তো? আমি দেখেছি এতে কি খুব ভালো তা না? আমি এটা বিশ্বাস করি না। তুমি জানো অসম্ভব। আমি বলতে বাধ্য হয়েছি যে ট্রেনটা সত্যি সুবিধাজনক। এটা পর এখন আমাকে খুব একটা হাঁটতে হয় না। হ্যাঁ, লোকানো পাতার গ্রামটি আরো আধুনিক হয়ে উঠছে, কিন্তু অবশ্যই আগামীকাল থেকে আমাদের এখনো পুরনো দিনে নিনজারা একাডেমিতে যোগ দিতে হবে। কি সেটা আগামীকাল? অনেক কিছু প্রস্তুত করতে হবে। তুমি কি এর কিছুই করনি? মানে আর বাবা কি তোমাকে এটা বলেনি? হয়তো। ওটো শোনো, এমন কিছু করো না তাতে তোমার বাবা বিরক্ত হন। ঠিক আছে, এতে আমাকে খারাপ দেখাবে। সত্যি বলতে হয়তো এটা জানো না, কিন্তু মা আমাকে সব সময় তোমার দিকে নজর রাখতে বলে। করে দেখো, এটাই অনেকটা এই মতো। যদি এটি জেগে থাকে তো যে তার গন্তব্যে পৌঁছবে, তো না পৌঁছানো পর্যন্ত চুপ করে বসে থাকো। কি বলছো? আমি শুধু তোমাকেই বলছি তোমার আচরণ করা উচিত। দেখা হবে। কোনদিন দেরি করো না, চুপ করো। এর সাথে বাবার কোনো সম্পর্ক নেই। তুমি দেখবে আমি একদিন তোমাকে দেখাবো তোমার বাবা মা কোথায়। এটা বিপজ্জনক। দুষ্টু, আমরা খারাপ। বিদায়। আমার কাছে আসলে এটাই সব। এটাই কি যথেষ্ট নয়? আচ্ছা হ্যাঁ, কিছুটা, কিন্তু হয়তো তা না বন্ধুরা। হ্যাঁ দেখো, আমরাও কিছু মজা করতে চাই, তাই না? হ্যাঁ, দুঃখিত, আমার হাত থেকে পড়ে গিয়েছে। তুমি কে বলো তো? তুমি পাগল? তুমি কি আঘাত পেতে চাও বলো তো? মানিব্যাগটা ফেরত দাও আর আমি এটা পিছলে যেতে দেবে। নিচে এসে বলো এটা নিয়ে যাও। তুমি কি মজা করছো? নিজের সম্পর্কে কেউ বাজে কথা বলে? তুমি দেখো বাঁচো, এত অগোছালো থাকো না। এই ছেলেটার সাথে খেলা শেষ করেনি। তুমি কি করছো বলো? মনে হয় চলো আমরা এখান থেকে চলে যাই ভালো। এই তুমি কি এখানে ঠিক আছো? আমি ঠিক নেই এখন। আগামীকাল তাদের আরো অনেক আমার পর আসবে। টাকা আমার কাছে অতিরিক্তই ছিল। ওই দাঁড়াও, তুমি কি মজা করছো? কি তোমাকে বিরক্ত করে না? তোমাকে একটা শিক্ষা দিতে হবে। আমি পারবো না। আমি তোমার মতো শক্তিশালী নই। আমি দেখেছি তুমি ওখানে কি করেছিলে। নিনজুৎসু জানো তাই না? তুমি কি নিনজা একাডেমিতে যাও? না। আচ্ছা, আমি কাল থেকে শুরু করছি। কি আগামীকাল? আমি এখনো শুরু করিনি। সত্যি দারুণ। আমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমার বাবা আর কোম্পানি উত্তরাধি সূত্রে এটি পেতেছে। কে বলে আমাকে একাডেমি থেকে নিনজা হতে হবে? ও মানুষ, এটা খারাপ। তোমার ব্যবসার নাম কি? আমি নাদিমন কোম্পানি। এটা পুরো গ্রামের সবচেয়ে বড় কোম্পানি। সত্যি রিলিজটি বের হলে কি আমি প্রি অর্ডার করতে পারি? তবুও আমি বুঝতে পারছি না আমি নিজস্ব শেখার ব্যাপারে সে এত আগ্রহী কেন। আর বাবা চতুর্থ মহাযুদ্ধের একজন সিনবিন ছিলেন। তিনি বিশ্বাস করে যুদ্ধ সফলতার দিক পরিচালিত করেছে, তাই যার উপর অগাধ বিশ্বাস। কিন্তু তুমি কি নিনজা হতে চাও? আসলে তাই নয়। তাহলে তার দিকে কোনো মনোযোগ দিও না। আমি এটা করতে পারতাম না। আমি তখনই কখনো তার কথা অমান্য করিনি। একটু বিরতি দাও, অন্তত তাকে তুমি বাড়িতে দেখতে হবে। তা না আমার বোকা বৃদ্ধ লোক ওর কাজের কথা ভাবে এবং নিজের পরিবারকে অপেক্ষা করায় হয়। তাই তখনই আমি আমার বাবার কথা অমান্য করি। তিনি আমাকে শান্তি দেওয়ার জন্য পাশে থাকে না। তো বাবা কি বলে তাতে কি যায় আসে? যা ইচ্ছাই করো, তাকে শিক্ষা দাও। তাকে একটা শিক্ষা দাও। হ্যাঁ, আমি সবসময় এটাই করি। দেখো, আমার একটা গোপন পরিকল্পনা আছে। আমি কিন্তু আমার মার কাছ থেকে এটা লুকিয়ে রাখি। কোটেন আর কয়টা বাজে? প্রায় 7টা বাজে। আমার মা আমাকে মেরে ফেলবে। আমি ভেবেছিলাম আমাকে অবাধ্যর জন্য শাস্তি দেয়নি। আচ্ছা, মায়ের গল্পটি আলাদা। যে যখন রেগে থাকে তাকে ভয় পায়। ঠিক আছে, বিদায়। কাউকে কখনো তোমার উপর আক্রমণ করতে দিও না। তাকে একটা শিক্ষা দাও। সমাপ্ত। ঠিক আছে, তাকে একটা শিক্ষা দেব। আমি বাড়ি
বলুটো, তুমি বলেছিলে ডিনারের জন্য বাড়িতেই থাকবে। হ্যাঁ, দুঃখিত মা। শিকাডায় আমাকে যেতে দিত না। ঠিক আছে, শিকাডার কাছে ভালো মাথা আছে, অন্যদিকে তুমি ঝামেলায় পড়তে পারো। ঝামেলায় পড়তে থাকো। ঝামেলা? আজ রাত আমরা কি খাবো অনুমান করো। আমি অনুমান করতে সাহায্য করছি। হ্যাঁ, হাত ধুতে পারবো না। ঠিক আছে ওহে মম। বিশ্বাস করতে পারছি না তুমি আগামীকাল থেকে একাডেমি যাচ্ছ। আমি যখন একাডেমিতে গিয়েছিলাম তখন তোমার বাবার সাথে দেখা হয়েছিল। সে সব সময় দুষ্টুমি করত। এরা তাকে খারাপ শিশুর মতো দেখতো, কিন্তু সে আসলে খুব ভালো ছিল। 100 বার শুনেছি আমি। ভেবেছিলাম তোমার বাবা আজ রাতে বাড়িতে থাকবেন। হ্যাঁ, নতুন কি? সে শুধু আমাকে আর ঘৃণাবাড়িকে অপেক্ষা করে চলেছে। অভিযোগ করো না, গ্রামটি নিরাপদ, কারণ তোমার বাবা এবং আরো অনেকে এটি রক্ষা করে। তো আমরা খাবার উপভোগ করি। আর কোনো শত্রু নেই যাদের হাতে আমাদের রক্ষা করা যায়। যদি লড়াই করেই একজন নিনজার একমাত্র কর্তব্য নয়। মানুষের নিরাপত্তা থাকার জন্য, শান্তিতে বসবাস করার জন্য ওকে অনেক কিছু করতে হয়। আগামীকাল থেকে একাডেমিতে এটাই শিখবো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডেনি আর তুমি কামিনারিমান কোম্পানির উত্তরাধিকারী। সাধারণত পড়াশোনা যথেষ্ট নয়, কিন্তু বাবা আমি সত্যি দুঃখিত। আমি জানি আজ আবার কিছু বন্ধুদের সাথে তোমার ঝগড়া হয়েছে। এই ধরনের আচরণ বন্ধ করতে হবে। তোমার বাবা কি বলে এতে কি আসে যায়? তুমি যা চাও করো এবং তাকে একটা শিক্ষা দাও। তাই আমাকে শুধু শক্ত হতে হবে। তুমি কি চাও আমি এটাই করি? ঠিক আছে, যদি তোমাকে আমি একটা প্রশ্ন করি তাহলে আমাকে যা ইচ্ছা পড়তে দাও। তুমি যদি এটি প্রমাণ করো তোমার শক্তির প্রয়োজন, কোনো ক্ষমতা নেই, তারপর আমাকে শুধু প্রমাণ করতে হবে যে আমি ঠিক। শক্তির প্রমাণ করো। না না না, এগিয়ে যাও। হ্যাঁ, এটা খারাপ, তোমার দেরি হবে। হ্যাঁ আমি জানি। এটা কি নড়াচড়া করতে পারবে? কোনো চেষ্টা করো না। আমি এটা পেয়েছি, মজা করছি, ঘুমাইছিলাম, তারপর ট্রেন ধরে স্কুলে যাচ্ছিলাম। নিনজা একাডেমি এটা খুব সহজ হতে চলছে। আর ওটা দেখো, ওই যে আমার যাত্রী। ও দেখো এটা। ডিকি অপেক্ষা করো। ওটা কি? দাঁড়াও। সে কোথায় গেল? সেও তো ট্রেনে যাবে। আমার মনে হয় সে আর আমি একসাথে থাকবো। তুমি কি নিজে কথা বলতে চেয়েছিলে? কি তুমি কি প্রতিশোধ নিতে চাও? তুমি আমাদেরকে ডেকেছিলে, তাহলে চলো। এটা চুক্তি কি হই লাকি? দেখো, হ্যাঁ, এখানে কিছু কি আছে এটা দেখতে? তাহলে যদি তাই হয় চলো আমরা যা পারি তা নিয়ে নি। হ্যাঁ ঠিক আছে পা, তোমরা সবাই খুব সরল মনের। এটা এত ঘোলা কেন? তুমি কি ভাবছো শুধু এটা ছুঁড়ে ফেলো? কি হয়েছে? এটা আমাদের কোম্পানির, কিন্তু এতে অনেক সাহায্য রয়েছে। এটা ঝুঁকিপূর্ণ, ঠিক তোমাদের মতো। তুমি কি বলছো? আমরা তোমার সাথে একটু মজা করেছিলাম। যা আমি কি এটা আমি দেখতে পেয়েছি, কিন্তু এটা খালি। তুমি এখন বুঝতে পেরেছো ঝুঁকিপূর্ণ প্রাণীর মতো গুরুত্বপূর্ণ কিছুই নেই। তুমি নিশ্চয়ই মজা করছো, তাই না? এই এই এটা বাদ দাও। এখানে তুমি কি করছো? আমি হঠাৎ করে তোমার সাথে দেখা করলাম। তুমি কি প্রবেশ অনুষ্ঠানে যাচ্ছ না? এসবের কেয়ার করে আমাকে নাকি আমার ক্ষমতা দেখাতে হবে আর প্রমাণ করতে হবে যে আমি শক্তিশালী? না, এখন না। আমাকে প্রমাণ করতে হবে যে আমি শক্তিশালী। এটা বার ঘটেছে। ডিঙ্কি থামো, এটা তোমাকে থামাতে হবে। এই প্রথম রেলপথে সুইচটি চলছে, যেতে চলেছে। সব তোমার খুব খারাপ। আর কি হয়েছে ড্যানি? আমার বাবার কথা অটুট। ওটা কি? তোমাকে তার অনুমতি নিতে হবে, না হলে আমি ভুলে যাব। তোমার অনুমতির প্রয়োজন নেই। অন্যেরা ভাববে তা নিয়ে চিন্তা করো না। তুমি কি কিছুই পারো না? নিজের সিদ্ধান্ত নিজেই নাও। এই ব্যাপারটাই কি? এই তুমি কি করছো? সামনে তাকাও। এই লাইনেই আসছে অন্য ট্রেন। আমি এটা কেন করলাম? আমি এটা দেখবো। শ্যাডো কলম জুসু, চলো এটা করি। ভালোটা অস্বীকার করো ড্যানি। হ্যাঁ আমি ধরে রাখতে পারছি না। আর একটু অপেক্ষা করো। তুমি এটা করতে পারো ড্যানি। আমরা এখন ঠিক আছি বন্ধুরা। কি নিজের কথা বলো। যদিও এটা একটু মজার কথাও ছিল, তা ছিল না। আরাম করো। মজা করছিলাম, এটা মজা না। আমরা এখন কি করব? এটা ভেঙে পড়ছে। চলো অন্যটাতে যাই। চলো যাই। তুমি ঠিক বলেছ, চলো যাই। হ্যাঁ যাই যাই।
তাড়াতাড়ি চলো, দুঃখিত কিন্তু আমাদের কোথাও যেতে হবে। হ্যাঁ ডিকি, বলেছি, কিন্তু আমরা যদি এই পথেই থাকি আমরা কখনো ওখানে যায় পৌঁছাবো না। জোজো আকিমিসি, এখানে এখানে ওয়াসাবি ইউনুসু ইউসুজুমিকি আমাদের দ্বারাও এই উজুমিকি। কি ব্যাপার, ধুর বরুটো, আমিও সময় মতো পৌঁছে গেছি, এটা অনেকটাও ওর মতো। তুমি শুনেছো সারদা, তুমি শুধু চুপ করে থাকো, ঠিক আছে? তোমার একটা সুন্দর এখনই সময়। আমরা পৌঁছেছি বড় উজুমাকি ঘটনা স্থানে এসেছি। তুমি বড়ুটোকে চেনো? ধুর, তোমার বাবাকে বিরক্ত করার এক অসাধারণ উপায়। হ্যাঁ ঠিক আছে, শুধু দাঁড়িয়ে থাকো না, ছাত্রদের বের করে দাও। সময় সে, দুঃখিত বড় ভাই। কোনাহারামু মজার, কিন্তু তোমাকে দুঃখিত দেখাইছে না। আজ থেকে তুমি আমাকে সেন্সে বলে ডাকো, আচ্ছা? বলবো না সেন্সে। ডিকি, তুমি ঠিক আছো? আমরা আমরা প্রবেশ অনুষ্ঠানটি সম্পূর্ণ করেছি। কি তোমার এই পাগলামির সাথে কি এই ছেলেও জড়িত? সব করা কি ভালো? হ্যাঁ হ্যাঁ, তুমি বরুটো উজুমাকি আর আমি তোমাকে কখনো সেন্সে ডাকবো না। দেখো বরুটো, তুমি কেন আর চেষ্টা করো না। এটা বিশাল পাথরের মুখের সাথে ধাক্কা খেলে মনে হয় কেউ আহত হয়নি, সবকিছু ঠিক আছে। কিন্তু দুঃখিত, কামনারি কোম্পানির সভাপতির কাছ থেকে সেই গ্রামের সমস্ত মেরামত ও ক্ষতির খরচ দিয়েছে। তাই যে কিছু ঘটেছে তা যে বরুটোর প্রতি কৃতগ্রস্ত, যে বলে যে আমি দেখেছি